ওয়েলকাম ব্যাক টু ডিজাইন অ্যাওয়ার্ড। অনেক অনেক ধন্যবাদ 10,000 সাবস্ক্রাইবার হওয়ার জন্যে। আমার তারপরেই ভিডিও করা উচিত ছিল, কিন্তু আমি করতে পারিনি। এখন অনেকগুলো কারণ আছে। ফার্স্ট অফ অল, আমি একজন ইউটিউবার না যে শুধু ইউটিউবে এসে ডিজাইনের যে জ্ঞান বা অ্যাডভাইস বা শেখায় সেরকম না। আমার প্রাইমারি জব হচ্ছে আমি একজন ফুল টাইম প্রোডাক্ট ডিজাইনার, আর আমি একটা স্টার্টআপের সঙ্গে কাজ করি, প্লাস আমার কিছু এক্সট্রা কনসাল্টিংও হয়, যেটাতে আমি এন্টারপ্রাইজ সফটওয়্যারের জন্য কনসাল্টিং করি। তো লাস্ট কয়েক মাস, প্রায় 3-4 মাস আমি অনেকগুলো বড় বড় প্রজেক্টের সঙ্গে ইনভলভ ছিলাম। তো যার জন্যে ফার্স্ট অফ অল সময় বলবো না, মাইন্ডসেট ছিল না ভিডিও করার জন্য। প্লাস লাস্ট 3-4-5 মাসে না অনেক কিছু জিনিস চেঞ্জ হয়েছে ইন টার্মস অফ দ্য ডিজাইন, বিকজ অফ দ্য এআই। এখন অনেকে আছে যেই এআই টুল এলো বা যে এআই কিছু এলো, সঙ্গে সঙ্গে তারা ভিডিও করা স্টার্ট করে দিল, রাইট? এখন দেখো, জিনিসটা আমি যদি না বুঝি বা আমি নিজে যদি জিনিসটাকে না আন্ডারস্ট্যান্ড করি, তাহলে কি হবে যে আমি লোককে হয়তো রং অ্যাডভাইস দেবো বা রং আমার যে পারসেপশন সেটা আমি শেয়ার করব। তো সেটা আমি করতে চাই না। ফার্স্ট আমি হ্যান্ডস অন করি, তারপরে যদি মনে হয় না দিস ইজ আ রাইট ওয়ে টু শেয়ার, তারপরে আমি সেটাকে শেয়ার করি। লাস্ট কয়েক মাস ধরে আমরা যেটা ডিজাইনের ফিল্ডে যে জিনিসগুলো চেঞ্জ দেখেছি, স্পেশালি টুলস যদি দেখি বা এআইয়ের সঙ্গে টুলস যে কানেক্টেড সেটা যদি দেখি, কারণ তোমরা তো অনেকে জানো যে আমি স্যাস UI.design একটা প্ল্যাটফর্ম আমি চালাই, যেখানে স্যাসের যে ইউআই সেটার উপরে আমি রিসার্চ করি এবং সেইগুলোকে আমি ওখানে সাবমিট করি বা অ্যাজ আ রিপোজিটরি বানিয়েছি। সিমিলারলি আমি স্যাস এআই নিয়ে যখন আমি রিসার্চ করা স্টার্ট করি, দেন আই ফাউন্ড কে ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। তো আমার লার্নিং ওখানে অনেকটা হাই, আমাকে অনেক কিছু জিনিস শিখতে হবে। আমার কাছে প্রচুর কমেন্ট এসছে থ্রু লিঙ্কডইন, থ্রু ইউটিউব, প্লাস অনেকে মেলও করেছে এবং অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে যে আই এম ওয়েটিং ফর দ্য নেক্সট ভিডিও, আই এম ওয়েটিং ফর দিস, আই এম ওয়েটিং ফর দ্যাট। অনেকে তারা তাদের কেরিয়ার শিফটও এক জায়গা থেকে অন্য জায়গার যে শিফট করেছে, গ্রাফিক ডিজাইন থেকে ইউএক্স ডিজাইন বা অন্য কিছু, সেটাতেও তারা আমাকে জানিয়েছে এবং আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি। সামটাইমস আমার যেটা ফিল হয় যে আমি হয়তো সেইভাবে সময় না দিয়ে এখানে ভিডিও করতে পারছি না। আমি যেটা শিখি, আমি যেটা প্র্যাকটিক্যাল লাইফে এক্সপিরিয়েন্স করি, সেই জিনিসটাই আমি একটা লেভেল পর্যন্ত শেখার পরে তারপরেই কিন্তু আমি আমার যে নলেজটা সেটা আমি এখানে শেয়ার করি। ফলে কি হচ্ছে না, যে আমি যদি আমার শেখাটাকে ভুল করে শিখি আর আমি যদি ভুল এখানে দেখাই, তাহলে যারা আমার ভিডিও দেখে বা যারা আমার ভিডিও দেখে ইন্সপায়ার হয় বা চেঞ্জ করে তাদের কেরিয়ার বা অনেক কিছু শেখে, তারা কিন্তু ভুল শিখবে। তো আমি সেই জিনিসটা করতে চাই না, আর আমি রং পথে সেটাকে চালাতেও চাই না। কিছু প্ল্যান আছে নেক্সট কি করব, তবে অফকোর্স আমি কোনো পেড ট্রেনিং প্রোগ্রাম করার আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি কোনো পেড ট্রেনিং প্রোগ্রাম করব না। আমি আগেও বলেছিলাম যে মিট আপ করার কথা। তো রাইট নাও আমি এখন এই মুহূর্তে এই মাসের পরে নেক্সট মাসে হয়তো আই এম প্ল্যানিংকে যদি আমি কলকাতায় যাই, সেখানে আমি হয়তো গিয়ে একটা ছোটো মিট আপ যারা ওখানে আছে তাদের সঙ্গে হয়তো একটা ছোটো মিট আপ আমি করতে পারি, টু গেট পার্সোনালি কানেক্টেড উইথ সাবস্ক্রাইবার্স অর আমাদের ফ্রেন্ডসদের সঙ্গে। তো এটা একটা নেক্সট জিনিস যেটা আমি প্ল্যান করে আছি, যে তার আগে অফকোর্স আমি তার যে ইনফরমেশন সেটা আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে দেবো। সো আমরা সবাই জানি যে ফিগমা অনেক কিছু জিনিস চেঞ্জ করেছে। ইনফ্যাক্ট তাদের যে প্রাইসিং মডেলে অনেক চেঞ্জ করেছে, অনেক এটা নিয়ে আলোচনা হয়েছে। যেমন তারা আর এখন ফিগমাতে কিন্তু ফ্রিতে ড্রাফট মোড আগে যেটা ছিল সেটা কিন্তু এখন অতটা ইজি না, বা তোমাকে একটা টিমের মধ্যে আসতে হবে, সেই টিমের ড্রাফটটা সেই টিমের মধ্যেই থাকা চাই। তো এই জিনিসগুলো খুবই ইম্প্যাক্ট করে যারা হয়তো স্টার্টিং করছে বা যারা তো অনেক কিছু জিনিস ফিগমার যে পেড ভার্সনের যে জিনিসগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে পারে না। আনাদার একটা জিনিস আমি বলি, আমি ফিগমাতে একটা খুব কমপ্লেক্স প্রজেক্ট বানিয়েছি। আমি সেই প্রজেক্টের ডেমো দিতে পারবো না, কারণ ডিউ টু দ্য ব্র্যান্ড অ্যান্ড এনডিএ, তার জন্য আমি দেখাতে পারবো না। বাট সেখানে আমি ভেরিয়েবল ইউজ করেছি, ভেরিয়েন্ট ইউজ করেছি। তো সেই ভেরিয়েন্ট অ্যান্ড ভেরিয়েবল না ফ্রি ভার্সনে হয় না। এবং আমি তখনই দেন আই রিয়েলাইজ কে সাপোজ কেউ যদি নিউ ডিজাইনার হয়, সে যদি তার ডিজাইন প্র্যাকটিস করতে চায় এই জিনিসগুলো নিয়ে, ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড তারপরে ফিগমা তার নিউ ইউআই চেঞ্জ করেছে। সো নিউ ইউআইটাও যে খুব একটা
মানে ইজি টু ইউজ সেটা আমি বলবো না, কারণ আমি নিজে রিয়েলাইজ করেছি দের আর সো মেনি ডিস্ট্র্যাকশনস। এবার হোয়াট আর দ্য অল্টারনেটিভস? আমি দেখেছি দের আর টু মেজর প্লেয়ার এই মুহূর্তে মার্কেটে কিন্তু মানে তাদের ডিজাইন টুল নিয়ে আসছে, কল মোটিভ। আমি জানি না তোমরা এটাকে আগে শুনেছো কি না, বাট মোটিভ ইজ এ সিমিলার টু ফিগমা, বাট দে আর মোর লাইক এ এআই ড্রিভেন। আই উইল কাম টু দিস পয়েন্ট কি এআই কতটা ইম্পর্টেন্ট না, এআইকে আমরা কীভাবে ইউজ করবো, আমি কীভাবে ইউজ করেছি সেটা আমি সব এখানে দেখাবো। দ্যাট টুল নেম ইজ কল্ড ক্রিয়েটি। এটা নিয়ে আমি একটা আগে ছোট ভিডিও বানিয়েছিলাম, বাট আমি তারপরে ক্রিয়েটিকে ফলো করা শুরু করেছি যে ওরা আর কী কী জিনিস অ্যাড করছে, বা ক্রিয়েটি চেঞ্জ লট, রাইট? মোটিভ অ্যান্ড ক্রিয়েটি এই দুটো এক্স্যাক্টলি সিমিলার টু ফিগমা। আমার একটা জিনিস এখানে বলার আছে যে ডোন্ট অবসেস উইথ দ্য ডিজাইন টুল। কারণ আজকের দিনে হয়তো আমার কাছে ফিগমা আছে, কালকে ফিগমার ওপরে কোনো একটা টুলস আসতে পারে। অফকোর্স সিমিলারিটি থাকবে, কারণ মেন্টাল মডেল ম্যাচ করাতে হবে, সেটা না হলে সেটা কিন্তু মানে তখন মানে মার্কেটে তারা যে নিউ লার্নিং কার্ভ যদি হয় সেই টুলের মধ্যে, তাহলে তো ডিজাইনাররা ওইটাকে অ্যাডপ্ট করবে না। সো ডোন্ট অবসেস উইথ টুল। মোস্ট ইম্পর্ট্যান্ট আজকের দিনে দাঁড়িয়ে, কারণ এই টুলসের মধ্যে অনেক কিছু জিনিস কিন্তু অলরেডি অটোমেট হওয়া শুরু হয়ে গেছে। আমি একটা ছোটো এক্সাম্পল দিচ্ছি। ফর অ্যান এক্সাম্পল, আমি ফিগমাতে এখানে আছি। এখন আমার এই পার্টিকুলার প্রজেক্টটাতে আমি যদি লেয়ারের নাম চেঞ্জ করতে চাই, আমি এখানে রেক্ট্যাঙ্গেল নিয়েছি, এখানে একটা বাটন বানাচ্ছি, সাপোজ টেস্ট, আমি এটা এখানে 25, এটাকে একটা অটো লেআউটের মধ্যে এনে দিলাম, রাইট? এবার আমি এইটাকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে এলাম। ফ্রেম করার জন্যে অপশন বা অল্ট কমান্ড অ্যান্ড জি যদি প্রেস করি তাহলে ওটা অটোমেটিকলি এটা ফ্রেমে কনভার্ট হয়ে যায়। এই ফ্রেমগুলো দেখো নাম নেই। ইফ আই ক্লিক কী হচ্ছে, এখানে গিয়ে আমি বললাম রিনেম লেয়ার, বাঁদিকে এখানে দেখবে যে কীভাবে নেমটা এখানে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, সি লুক অ্যাট দিস, ইটস গট চেঞ্জ, কন্টেনার ব্যাকগ্রাউন্ড টেক্সট হোয়াট এভার। আমার এটা দেখানোর কারণ, এটা তো অনেকে জানে, অনেকে হয়তো জানে যে ফিগমাতে এগুলো চলে এসছে। আমার এটা বলার কারণ হচ্ছে যে যেগুলো ছোটো ছোটো জিনিস ছিল সেগুলো কিন্তু অলরেডি অটোমেট হওয়া স্টার্ট হয়ে গেছে। সো ডোন্ট ফল ইন লাভ উইথ ডিজাইন টুল। এর থেকে বেটার হচ্ছে যে ফল ইন লাভ উইথ দ্য প্রবলেম। আমরা আজকে কোনো একটা সলিউশন যখন করি, সেটা আমরা সলিউশনটা ডিজাইনের মধ্যে দিয়ে দিই। সো ইফ ইউ ফল ইন লাভ উইথ দ্য প্রবলেম, দেন ডিজাইনের মধ্যে সলিউশন আনাটা অনেক ইজি। আমি অনেক রকমের টুল এক্সপেরিমেন্ট করি। ফর এক্সাম্পল চ্যাট জিপিটি আছে, বা এরকম আরও অনেক টুল আছে, ক্লাউডি আছে, বা এরকম অনেক ধরনের টুল আছে। সেই টুল আমার যে ওয়ার্ক যে স্পিড, সেটাই কিন্তু অলমোস্ট 60% আপ করে দিয়েছে। আমি একটা প্রজেক্টের ব্রিফ এসেছিলো আমার কাছে। সেই প্রজেক্টের ব্রিফটা আমি কি করি যে মানে এখানে পেস্ট করে বলি যে আমাকে এটার না ইউএক্স স্ট্র্যাটেজি দাও। ইউ উইল গেট সারপ্রাইজ কি এখানে কীভাবে এটাকে চেঞ্জ করা হয়েছে, মানে হাউ ইট অ্যাকচুয়ালি গেভ ইউ দ্য এন্টায়ার ডিটেলস। যেমন এখানে ইউএক্স স্ট্র্যাটেজির ডকুমেন্ট বানাতে তারপরে আমি জিজ্ঞাসা করেছিলাম যে গিভ মি দ্য এন্টায়ার ওয়্যার ফ্রেম কোডিং করার জন্যে। অফকোর্স ইউ হ্যাভ টু ট্রেন দ্যাট মডেল প্রপারলি, না হলে এটা হবে না। এখান থেকে ইউ ক্যান সি পাইথন অলরেডি কোড দিয়েছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্য কোড, চ্যাট জিপিটি ইজ অলরেডি গিভিং মি দ্য ওয়্যার ফ্রেম লেআউট। তার মানে কি হচ্ছে যে আজকে আমার কাছে যদি কোনো কমপ্লেক্স মানে প্রজেক্ট আসে, ইফ আই ইউজ চ্যাট জিপিটি, ইফ আই ইউজ আদার মডেল, তাহলে কি হবে, আমি একটা বেসিক সলিউশন কিন্তু কুইকলি পেয়ে যাচ্ছি। তারপরে গিয়ে আমি সেটাকে কিন্তু আমার যে কোনো ডিজাইন টুল হতে পারে, ইট ক্যান বি ফিগমা, ইট ক্যান বি ক্রিয়েটি, ইট ক্যান বি মোটিভ, অর ইট ক্যান বি ফ্রেমার। কারণ আজকের দিনে থিংস আর মুভিং ভেরি ফাস্ট। ফিগমাতে করব, তারপরে সেটা ডেভেলপার কাছে যাবে, ওর থেকে বেটার ইফ আই ক্যান ডু ইট অন ফ্রেমার, আমার কিন্তু অলরেডি কোড রেডি হয়ে যাচ্ছে। সো আমার বলার একটাই জিনিস যে ডোন্ট অবসেস উইথ দ্য ডিজাইন টুল, রাদার দ্যান আমি যেটা রিয়েলাইজ করেছি, যে আমি যেটা ভেবেছি, মানে আমি যে জিনিসটা এখানে প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করেছি, সেটা হচ্ছে যে যদি আমি মানে আমার যে প্রবলেম আর তার সলিউশনের উপরে মানে আমি যদি বেশি ফোকাস করি, তাহলে হয়তো আমার যে আউটপুট বা আমার যে আউটকাম, সেটা কিন্তু অনেক বেটার হবে। সো দ্যাট ইজ হোয়াট আমি লাস্ট 3-4 মান্থস ধরে
বোঝার চেষ্টা করেছি যে শুধু কি আমার ডিজাইন টুল নিয়ে অ্যানিমেশন কী করে হলো সেটা অ্যানিমেশনে এইসব করার জন্য না, ইউ ডোন্ট নিড টু ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট। আজকের দিনে আমি আমার একটা প্রজেক্টের মধ্যে একটা লাইনে একটা অ্যানিমেশন করার দরকার ছিল, আই ইউজ ChatGPT টু গিভ মি দ্য কোড অফ জাভাস্ক্রিপ্ট অ্যান্ড ইট গেভ মি দ্যাট কোড। আই শেয়ার দ্যাট কোড উইথ আমার যে ডেভেলপার ছিল তার সঙ্গে শেয়ার করেছি। আমাকে না লটি ফাইল বানাতে হচ্ছে না, কিন্তু আর অন্য কিছু আমার করার দরকার হয়নি। তো ছোটো ছোটো জিনিস ChatGPT কিন্তু খুবভাবে হেল্প করে, বা আলাদা টুল যারা আছে, যেটা AI টুল আছে সেটা হেল্প করে এটাকে করার জন্য। আমি এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের একটা মানে রেসপন্সিভ ডিজাইন বলবো না, ডেস্কটপ ভার্সন প্লাস মোবাইল ভার্সন বানাচ্ছিলাম। এটা হচ্ছে একটা সিম্পল ডেটা লেআউট, মানে একটা টেবিল ভিউ অফ অ্যান এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন। এই এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের এবার যদি আমি মোবাইল ভিউ করতে চাই তাহলে আমাকে কীভাবে এটাকে করতে হচ্ছে। তো হাউ আই থিঙ্ক অ্যাবাউট ইট, এটা ইম্পর্টেন্ট। কীভাবে করব এগুলো কিন্তু অনেক কিছু জিনিস অটোমেট হয়ে যাবে, ইনফ্যাক্ট আমাকে সেটা নিয়ে ভাবতে হবে না। বাট আমার থট প্রসেস যে আমি এটাকে কীভাবে নিয়ে আসবো, সেটাও অফকোর্স আই ক্যান টেক হেল্প অফ AI। সেখানে আমি সেই হেল্পটা নিয়ে সেটাকে আরও বেশি জিনিস মানে আমি সেটাকে আরও বেশি পলিশ করতে পারি। সো মাই পয়েন্ট ইজ কে মোর ফোকাস অন দ্য সলিউশন রাদার দ্যান কে আমি টুলের মধ্যে এটা কীভাবে ইউজ করব। ওগুলো আজকের দিনে একদম ইজি। আমি চেষ্টা করব এবার থেকে অ্যাটলিস্ট উইকলি ভিডিও আনার, প্লাস আমি এই ভিডিওর তলায় একটা ক্যালেন্ডলি বা একটা আমি মিটিং লিঙ্ক দিচ্ছি গুগল মিট থেকে, যেখানে অ্যাটলিস্ট এক মাসে 3টে বা 4টে আমি মানে স্লট আই এম কিপিং ফর 15-20 মিনিটস বা হাফ অ্যান আওয়ার্স। অনেকে আমার থেকে চায় যে কুইকলি কিছু সাজেশন নিতে বা মেন্টরিং নিতে, তো ওখানে ওই লিঙ্কটাতে যদি তোমরা মানে মিটিং স্কেডিউল করো, সো অ্যাটলিস্ট আই ক্যান স্পেন্ড সাম টাইম অনলাইন ফর হোয়াট এভার ডাউটস ইউ হ্যাভ। সো যাই হোক, এটাই হচ্ছে আজকে আমার বলা ছিল যে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। সেকেন্ড, আমি অনেকগুলো প্রজেক্টের মধ্যে ইনভলভ ছিলাম অ্যাজ আই এম নট আ ফুল টাইম ইউটিউবার, আর এটা দিয়ে আমার তো অফকোর্স রোজি রুটি চলবে না, আমাকে আমার কাজ করতে হবে, না হলে তো হবে না। আর থার্ড জিনিস হচ্ছে যে ডোন্ট ফল ইন লাভ উইথ ডিজাইন টুল, ফল ইন লাভ উইথ দ্য প্রবলেম অ্যান্ড ট্রাই টু ইউজ AI হচ্ছে দ্য বেস্ট কম্প্যানিয়ন ফর ইউ। আমি যদি একজন মেন্টার খুঁজি, আমি সবার আগে আজকের দিনে AI-কে অ্যাজ এ মেন্টার খুঁজবো। তো আজকে ভিডিও এখানেই শেষ। যদি এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় বা মনে হয় যে না ইটস গুড, তো ডেফিনেটলি সাবস্ক্রাইব টু দিস চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকে, আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।